তার মানুষ, তারা বিজ্ঞ বুজুর্গ আলেমে দিন মাওলানা হাবিব আল মানসুর, মাওলানা হাফিজ রশিদুল ইসলাম ফারুকি, আমার প্রিয় মুজাজ মুফতি তুফাইল আহমদ কামরান রানীগঞ্জি আমার পূর্বে আলোচনা করে গেছেন। আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন মাওলানা মাসউদ আহমদ সাদি, মাওলানা কারি মাহদি আল হাসান, আমার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি মাওলানা মাহমুদুল হাসান কাসিমি, হৃদয়ের স্পন্দন মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সহ অনেক উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট অনেক বুজুর্গানে দিন। আমি আপনাদের দফতরও অনেক আলেম উলামা দেখে আসছি। সকল আলেমদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আলেমদেরকে আমাদের মাথার ছায়া, আমাদের মাথার তাজ হিসাবে আল্লাহ কবুল করে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শিক্ষিতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এই চার পর্দার ভিতরে গুনাহমুক্ত এলাকায় ফেরেশতাদের মহলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, ওলামাদের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআন সুন্নাহর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক টুকু দান করেছে। সবাই দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে সোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে দামি কালিমাটি আসুন উচ্চারণ করি, ইমানকে তাজা করি, ইমানকে নিত্য নতুন করি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যুবকটি বেশি আওয়াজ করে না। এ যুবক, তুমি হাদি হও না, একটু হাদি হও। শরীফ উসমান হাদি হও, তুমি, তোমার নাম আকাশে বাতাসে ছড়ে যাবে। কথা বলে না কিছু? একটু আওয়াজ করো। শরীফ উসমান হাদির মতো হও না, দেখো না কি হয় দেশটার মধ্যে। ইনশাল্লাহ বলে না কিছু? যুবক, তোমার জন্য দেশ অপেক্ষা করতেছে, তোমার জন্য এই দেশের পুণ্যভূমি, এটার অস্তিত্ব থাকবে কি থাকবে না তোমার উপরে এটা ভরসা করছে। যুবক, তুমি রেডি হও, বাংলাদেশকে তৈরি করতে হবে নতুন করে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানি দীপ্ত প্রহরে আওয়াজ করো, ইমানকে তাজা করো। যার যতটুকু শক্তি আছে, শক্তিটা ইমানের কাজে ব্যয় করো, ইসলামের কাজে ব্যয় করো। আমার সাথে সবাই বলো, যে যেখানে আসো বলো, দাঁড়ায়া যারা আছেন বসে যান, এসে পড়েন। এই মাহফিল তো আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। কথা বলে না কিছু? কত মানুষ ঘুমায়, ঘুম থেকে আর উঠতে পারে না। কত মানুষ বাজারে যায়, বাজার থেকে লাশ হয়ে ফিরে আসে। এই জন্য আসো যুবক, অল্প সময় দাও, আল্লাহর কাছে কিছু সময় দাও। হয়তোবা এই মাহফিল আমার জন্য, আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক কিনা ধরে বলে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো শরীক আছে? জোরে বলেন, আছে? নাই। আল্লাহ এক, আল্লাহ একক, এই কথার উপরে আমরা ঈমান আনলাম। বলেন, আমি আরো সাক্ষ্য দিচ্ছি।
হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন? কথা বলে না বলছেন? 10টা গুনাহ মাফ হয়ে গেছে। যত বলবেন তত গুনাহ মাফ হবে, যত বলবেন তত আল্লাহর ওলি হবেন। বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহর ওলি হয়ে মরবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন। নবীর নামটা আবার উচ্চারণ করছি, আপনারা নবীর নামের ইজ্জত রক্ষা করবেন। যে ব্যক্তি নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়ে, সে নবীর নামের ইজ্জত রক্ষা করে। মুহাদ্দিস সাহেব উপরে আসেন, আসেন উপরে আসেন। আমাদের বোবের বাজারের মুহাদ্দিস শুনছেন তো, আমার খলিফা, আমার অত্যন্ত মহাব্বতের খলিফা হাবিব চাপ ইন্টারন্যাশনাল হাফেজ, আল্লাহ কবুল করে। আমি নবীর নাম আবার নিচ্ছি, আপনারা দরুদ শরীফ পড়বেন। অটোওয়ালা অটোওয়ালাতে, সিএনজিওয়ালা সিএনজিওয়ালাতে, মা বোন যদি থাকে রান্নাঘরে, রান্নাঘর থেকে যে যেখানে আছেন নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়বেন। আমি আবার বলি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আর একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা, প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা এর 257 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হইল অভিভাবক দুই প্রকার, দুই শ্রেণীর অভিভাবক আছে। এবার আপনি কাকে অভিভাবক বানাবেন, এটা আমার কথার দ্বারা আপনি নির্ণয় করে নেবেন ইনশাআল্লাহ। একটা অভিভাবক হইল যেমন এই মুরব্বী, এই এলাকার অভিভাবক, আমার আব্বা আমার অভিভাবক, আমার শায়েখ আমার অভিভাবক, এটা একটা অভিভাবক। এটা হলো জমিনি, এটা কি বলেন জমিনি। কিন্তু আসমানি অভিভাবক, আসমানি অভিভাবক আপনি কাকে নির্ণয় করবেন? দেখেন, একজন অভিভাবক হলো আমাদেরকে যিনি খাওয়ায়, যিনি পড়ায়, যিনি চালায়, যিনি আমাদেরকে দেখেন, যিনি আমাদেরকে লালন করেন, পালন করেন, শাসন করেন, শাসনকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, খাওয়ানেওয়ালা, পিলানেওয়ালা, চালানেওয়ালা কে? আঙ্গুল দিয়ে বলেন না কে? খাওয়াই কে? চালাই কে? আকাশ জমিনের মালিক কে? সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। উনি আমাদের অভিভাবক, উনি আমাদের অভিভাবক। তো যারা উনাকে অভিভাবক বানাবেন তারা কারা, তাদের অবস্থা কি, তাদের হাকিকত কি, তাদেরকে আল্লাহ কোন হিসাবে দেখতে চান? যারা আল্লাহকে অভিভাবক বানায়, আমি তো বলি আল্লাহ একবার বলি না, হাজার হাজার বার বলি, আল্লাহ তুমি আমার অভিভাবক, আল্লাহ তুমি আমার মাওলা, তুমি আমার রব, তুমি আমার সব। কথা বলে না গেছে? হাত তুলে বলেন আল্লাহ, বলেন আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ তুমি আমার অভিভাবক, আল্লাহ তুমি আমার মাওলা, আমি তোমার গোলাম। তুমি আমার মাওলা, আমি তোমার গোলাম। আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? ভারতের গোলাম, তারেক রহমানের গোলাম, নেতার গোলাম, নেত্রীর গোলাম, আমেরিকার গোলাম, লন্ডনের গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথা বেশি বেশি বলতে হবে। এই পৃথিবীতে
বলবো? কষ্ট হইতেছে? মোবাইল গুলা সাইলেন্ট করে, যার যার মোবাইল আছে মোবাইল গুলা সাইলেন্ট করে। এক মোবাইলের জ্বালা, নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ, সব শেষ। কথা বলে না কিছু বাঙালি? এই মোবাইলের জ্বালা সব শেষ। ইমান শেষ, আমল শেষ, যৌবন শেষ। ওয়াজ মাহফিলে আইসো মোবাইল গুলো আপনারা চালায় রাখেন, আর টুন টুন আওয়াজে ওয়াজও করতে পারি না। বন্ধ করছেন নি মোবাইল? কিছুক্ষণের জন্য বন্ধ করলে কি দুনিয়া শেষ হয়ে যাব? আল্লাহ মজমাকে জান্নাতের জন্য কবুল করে। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, ইনশাল্লাহ বলবেন না? আমরা আল্লাহরে চাই, আর দুনিয়ার কারো দরকার নাই। আল্লাহরে পাইলাম, সব পাইলাম। আল্লাহরে পাইলাম না, কিছুই পাইলাম না। দেখছেন এই ফিচ্ছিটা বুঝতে পেরেছি। বলেন আল্লাহ, বলেন হাতিল্লাহ, বলেন আল্লাহ তোমাকে চাই। জোরে বলেন আল্লাহ, আল্লাহ তোমাকে চাই। তোমাকে পাইলাম, সব পাইলাম। তোমাকে পাইলাম না, কিছুই পাইলাম না। ঠিক কিনা জোরে বলেন? এই কথাগুলো আল্লাহর ওলিরা বেশি বেশি বলে। এক একটা কথার দ্বারা ইমানের পাওয়ার কোটি কোটি করে বাইরে যায়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানায়া পাঠাইলেন। আমরা আল্লাহর গোলাম। এ কথাটা শুনলে কলিজা ঠান্ডা হয়। আমরা আল্লাহর গোলাম, এই কথাটা শুনলে কলিজাটা শীতল হয়। কিন্তু যদি বলা হয় আমরা দলের গোলাম, কলিজা আগুন জ্বলে যা। যদি বলা হয় আমরা নেতার গোলাম, কলিজা আগুন জ্বলে যা। যদি বলা হয় আমরা ভারতের গোলাম, কলিজা আগুন জ্বলে যা। যদি বলা হয় আমরা আমেরিকার গোলাম, কলিজা আগুন জ্বলে যা। আর যদি হাজার হাজার বার বলা হয় এ কলিমুদ্দিন তুমি আল্লাহর গোলাম, হে সলিমুদ্দিন তুমি আল্লাহর গোলাম, হে ব্রাহ্মণগাঁওয়ের আব্দুর রহমান তুমি কার গোলাম? আল্লাহর গোলাম। হে সুমিতপুরের ভাই, হে ব্রাহ্মণগাঁওয়ের ভাই তোমরা কার গোলাম? শুনলেই কলিজা ঠান্ডা হয়, শুনলেই কলিজা শীতল হয়, শুনলে ইমান বাড়ে, বললে ইমান বাড়ে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন, কেউ যদি আমার গোলামের পরিচয় দিতে গিয়া, কেউ যদি গোলামের পরিচয় দিতে গিয়া সেজদায় পড়ে যায়, কেননা সেজদা হলো গোলামের সবচেয়ে বড় এক নিয়ামত। ওই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের গোলাম। যে বান্দা আল্লাহরে বেশি বেশি সেজদা দে, বেশি বেশি সেজদা দে। কাকে সেজদা দে বলো না? কাকে কাকে? মাজারে সেজদা দিলে কি সে কি আল্লাহর গোলাম হয়? মাজারে সেজদা দিলে সে মাজারের গোলাম। ফিরকে সেজদা দিলে ফিরের গোলাম। ফিরে গিয়ে সেজদা দেয়, সেজদার জায়গা আর পাইছে না। কথা বলে না কেন? ইসলামের ভয়ে কে বলে থাকে মাজারে গিয়ে সেজদা দে। মনে করো বা যারা মাজারে সেজদা দিবে এরা মাজারের গোলাম, যারা ফিরে সেজদা দে এরা ফিরের গোলাম। আমরা কাকে সেজদা দিব বলো? যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দিবে সে আল্লাহর কাছে চলে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন, আমার বান্দা যখন আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ আর বান্দার মাঝখানে যত পর্দা আছে সব পর্দা আমি আল্লাহ উঠায়া দেই। পর্দা থাকে না আল্লাহর বান্দার মাঝখানে। সেজদার হালতে কোনো পর্দা থাকে না।
আল্লাহ বলেন বান্দা কি চাওয়ার আছে চা, তাড়াতাড়ি চা, বল আমার কাছে বল। যে বান্দা লম্বা লম্বা সেজদা দিবে, থানবী রহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনের মধ্যে লিখেছেন, যে বান্দা নফল নামাজে লম্বা লম্বা সেজদা দিবে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা তো লম্বা সেজদা দেই না। আরো যদি ইমাম সাহেব একটু সেজদা একটু লম্বা করে আমাদের রাগ উঠে যা, গুসা উঠে যা। আর ইমাম সাহেবকেও বলা আছে ফরজ নামাজে আপনি এত লম্বা সেজদা দিবেন না, নিয়ম কানুন আছে ইমামতির, কিন্তু নফল নামাজে যত লম্বা সেজদা দিবা তত আল্লাহর দিদার পাইবা, আল্লাহর রহমত পাইবা, আল্লাহর বরকত পাইবা, আল্লাহর মাগফিরাত পাইবা। এক পর্যায়ে আল্লাহ বলবে বান্দা সেজদা থেকে মাথা তুল, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য সেজদা হলো গোলামের লক্ষণ। আপনি আল্লাহর গোলাম কি গোলাম না সেজদার মাধ্যমে পরিচয় দেন। যার জীবনে যত বেশি সেজদা তার জীবনে তত বেশি রহমত, যার জীবনে যত বেশি সেজদা তার জীবনে তত বেশি মাগফিরাত, যার জীবনে যত বেশি সেজদা তার ভিতরে তার জন্য তত বেশি ইজ্জত, তত বেশি জান্নাতের উঁচু মাকাম। এই জন্য শোভেতপুর, ব্রাহ্মণগাঁও, গন্ধর্বপুর, রানীগঞ্জ যুবক তোমাদেরকে বলে গেলাম আল্লাহরে অভিভাবক বানাও, আল্লাহকে তুমি অভিভাবক বানাও। আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালি, আমি আল্লাহ হইলাম অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই বলেন আল্লাহু ওয়ালি, আমি আল্লাহ অভিভাবক, আমি আল্লাহ গার্ডিয়ান, আমি আল্লাহ ওলি। কাদের জন্য? সবার জন্য না, আমার জন্য, তোমার জন্য না। কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ইমান আনয়ন করছে, যারা আল্লাহর উপরে 100% ইমান আনয়ন করছে, যারা ইমানদার, যারা মুমিন, যারা শিরিক করে না, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল যারা করেছে তারা হলো ইমানদার, তারা মুমিন। তাদেরকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে প্রশ্ন করা হইল, ওমর, হে ওমর, একটা মুমিনকে যদি কেউ কষ্ট দেয় তার অবস্থা কি, তার অবস্থা কি হবে? ওমর ডাক দিয়া কয়, একজন মুমিনকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট দিবেন, শায়েখ বাহাউদ্দিন সাহেবকে কষ্ট দেন, সমস্যা নাই, আল্লাহর আরশটা কেঁপে যাবে। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দিছে আল্লাহর আরশ এরা কাঁপাইছে, আল্লাহর আরশ এরা থরথর করে কাঁপাইছে। আপনি রে লম্বা সময় যারা ক্ষমতায় ছিল আলেম উলামাকে যত কষ্ট দিয়েছে তাদের ক্ষমতা তত নরবরে হয়েছে, নরবর হয়েছে, তাদের ক্ষমতা তত এটা আপনার এদিক সেদিক গেছে। যদিও সব বোঝা যায় আমার পরে যিনি উনিও আমার দল, উনার পরে যিনি উনিও আমার দল, উনার পরে যিনি উনিও আমার দল, উনার পরে যিনি উনিও আমার দল। আল্লাহ বলেন দলে কাজ হবে না, ওই দিন পলিটিক্যালে কাজ হবে না। যত তুমি ইমানদারদেরকে কষ্ট দিবা তত আমার গজব তোমার দিকে আগায়া আসবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, এরে মক্কা, নিঃসন্দেহে একটা ইমানদার থেকে তোর দাম বেশি না। হে বাইতুল্লাহ, হে আল্লাহর ঘর, নিঃসন্দেহে একটা মুমিন থেকে তোর দাম বেশি না। কেননা একটা মুমিনের কলব যিনি বানাইছে উনি আকাশ
আকাশের মালিক আল্লাহ, তোমাকে যিনি সুসজ্জিত করেছে উনি আজরের ছেলে ইব্রাহিম, উনি আজরের ছেলে ইব্রাহিম। আর একটা মুমিনের ঈমান যিনি দিয়েছেন, একটা মুমিনকে নূরান্বিত যিনি করেছেন, একটা মুমিনের কলব যিনি বানাইছেন, একটা মুমিনের চেহারা যিনি বানাইছেন, একটা মুমিনের নাক, চোখ, মুখ, দাঁত, কান, ব্রেন এগুলা যিনি বানাইছেন ওনার নাম কি? আল্লাহ। বলো আল্লাহ, বলো আল্লাহ, জোরে বলো না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। সকাল বিকাল আল্লাহর জিকির করবেন, সব সময় আল্লাহর জিকিরের হালতে থাকবেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনছুনি, আনছি, মুমিন হইছুনি, হইছি, আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখুনি, রাখি। ঠিক আছে, চলো কোন দিকে? তুমি অন্ধকারে ছিলে, তুমি অন্ধকার থেকে আসো, আমি আল্লাহর কোলে উঠো, অন্ধকার থেকে বাহির হও, তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাইবেন গো আল্লাহ? ইলান নূর, তোমাকে আলোর দিকে নিয়ে যাব, তোমাকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাব, তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাব। কে নিবে? যিনি অভিভাবক উনি নিয়ে যাবে। অভিভাবক, ইমানদারের অভিভাবকের নাম কি? এ যুবক, তোমার অভিভাবকের নাম কি? জুড়ে বলো না আল্লাহ। তোমার আমার অভিভাবক আল্লাহ, আমেরিকা নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, লন্ডন নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, এই ফ্যাসিস্ট হাসিনা নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, ওই তারেক রহমান নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, পৃথিবীর কোন নেতা নয়। তোমার আমার অভিভাবক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ এছে শেরে নিস্তেনাম, আল্লাহ আল্লাহ এছে শেরে নিস্তেনাম, শেরে শক্কর মিকুনাদ জানাম তামাম, শেরে শক্কর মিকুনাদ জানাম তামাম। আল্লাহ নামের ভিতরে মধু, আল্লাহ নামের ভিতরে জাদু, আল্লাহ নামের ভিতরে অনেক মধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নামের ভিতরে মধু, এটার ভিতরে জাদু। আচ্ছা, একজন সাহাবী, কষ্ট দিচ্ছে আপনাদের? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, খুলে দেখবেন আয়াতের ব্যাখ্যা। একজন সাহাবী, উনি অত্যন্ত দার্শনিক ছিলেন এবং নবীর আমলেই উনি একজন বিশাল বড় বৈজ্ঞানিক ছিলেন। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা? অনেক শিক্ষিত, অনেক বড় স্কলার নবীর আমলেই। ইসলাম গ্রহণের আগেই উনি ছিল অত্যন্ত বড় একজন মহাপণ্ডিত ইহুদি ধর্মের। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ কইয়েন নাম না? নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম। নামটা মনে রাখো যুবক, কাজে লাগবে। তুমি কিসের দার্শনিক, আমরা কিসের পণ্ডিত? আমাদের পণ্ডিত, আমরা পণ্ডিত, আমরা স্কলার। নবীর আমলের অন্যতম একজন স্কলার সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাদা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত উবাদা ইবনে কায়েস বলেন, আমরা মসজিদের দরজার সামনে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ কইেন না? হঠাৎ করে তাকায় দেখি একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। তার মসজিদের ভিতরে প্রবেশটা বড় ভালো লাগছে। মসজিদের ভিতরে ঢোকার আগে নবী আলাইহিস সালাম ছোট্ট একটা মুরাকাবা করতেন। কি মুরাকাবা জানুনি?
হুট করে মসজিদে ঢুকে যাও। মসজিদে ঢোকার আগে 5টা স্পেশাল সুন্নত আছে, যে সুন্নতরা আল্লাহর নবী আদায় করতেন, সাহাবীরা আদায় করতেন। সুন্নতরা আদায় করতে তোমার 1 মিনিট, আধা মিনিট, 30 সেকেন্ড সময় লাগে। এই 30 সেকেন্ডের সময়টাকে তুমি মুরাকাবা মনে করতে পারো, এটা তোমার জন্য মুরাকাবা। মসজিদে ঢোকার সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। বড় দামি এক আয়াত, বড় দামি আয়াত। আপনাদের পুস্তারে বিসমিল্লাহ লেখছেন না, খুশি হইলাম, খুশি হয়েছেন। এই যে পুস্তারে বিসমিল্লাহ লেখা হয়, বিসমিল্লাহর হেফাজত হয় না, জুতার নিচে বিসমিল্লাহ পড়ে থাকে। কথা বলে না কেন যুবকরা? রাস্তাঘাটে কত পোস্টার, বড় বড় তাফসীর মাহফিল বিসমিল্লাহ পোস্টারে লিখে রাখছে। এই পোস্টার জুতার নিচে পড়তেছে, বাথরুমের দরজার সামনে পড়ে রয়েছে, বাথরুমের ভিতরে পড়ে রয়েছে। এই বিসমিল্লাহর কত বেউজ্জতি করতেছে। ইহুদ নাসারারা কোরআনের কে বেউজ্জতি করে, মুসলমানরা এর থেকে বেশি করতেছে, বেশি করতেছে। ঠিক কিনা বলে? সহবত নাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাই না। বিসমিল্লাহর কত বড় মর্যাদা জানো যুবক? এই বিসমিল্লাহ যেখানে সেখানে লিখতে বলছে। বিসমিল্লাহর আদব আছে না? বিসমিল্লাহর আদব আছে। এই বিসমিল্লাহ জিবরাইল যতবার নবীর কাছে আসছে ততবার বিসমিল্লাহ সারা, একমাত্র সূরাতুত তওবা ব্যতীত বিসমিল্লাহ সারা কোন আয়াত জিবরাইল নবীকে শোনায় নাই। বিসমিল্লাহ শুধু আমার নবীর সুন্নত না, বিসমিল্লাহ সব নবীর সুন্নত। বিসমিল্লাহির রহমানির রহিম সব নবীর সুন্নত। এমন কোন নবী নাই যে নবী বিসমিল্লাহির রহমানির রহিমের সুন্নতের উপরে আমল করে নাই। হাদিস শরীফে আছে, ফেরাউনের দাসী যে মা সীতা ছিল, ওই মা সীতার হাত থেকে যখন চিরুনিটা নিচে পড়ে গিয়েছিল, ওই চিরুনিটা নিচ থেকে উঠাইতে গিয়া উনি সুন্নতরা আদায় করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে 4000 নেকি পাওয়া যায়, 4000 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে 4000 নেকি পাওয়া যায়। ফেরাউনের ঘরের মাসিটা, দাসী, কাজের বুয়াটা চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা উঠাইবার সময় উনি বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি? তার মানে হইল পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ মেহেরবান সুবহানাহু ওয়া তাআলা উনার নামে শুরু করছি, যিনি অতি দয়ালু ও পরসীম দাতা, যিনি অতি দয়ালু ও পরসীম দাতা। এই আয়াতটা পড়লেন এমনি, তখন ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, আমার চুল আশ্রাইতে গিয়া তুমি কি পড়ছো? বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি। ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম কি? বলে এটা মুসা নবীর তাওরাতের একটা আয়াত। এটা শুধু তাওরাত নয়, এটা ইনজিলের আয়াত। শুধু ইনজিল নয়, এটা জাবুরের আয়াত। এটা শুধু জাবুর নয়, এটা 100 সহিফার আয়াত। সব নবীদের এটা সুন্নাত। এমনি ডাক দিয়া কয়, তুমি কি আমার বাবাকে রব মানো না? মাসিটা ডাক দিয়া কয়, তোর আব্বা হইল আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। এমনি তখন গিয়া বাবার কাছে বলা হইল, আব্বা তোমার ঘরের কাজের মহিলা মেয়েটা এটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমাকে রব মানে না। শাস্তি শুরু হয়ে গেল। শাস্তি কাকে বলে? গরম তৈলে ছেড়ে দিল তার বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকে গরম তৈলে ছেড়ে দিল, বড় বাচ্চাকে ছেড়ে দিল, ছোট বাচ্চাকে ছেড়ে দিল। এরপরে ওই মাসিটাকে যখন গরম তৈলে ছেড়ে দেয়, মাসিটা বলছিল, ফেরাউন এক কাজ করবি নাকি? আমরা যখন কই মাছের মতো হয়ে যাব, আমরা যখন বাজা বাজা হয়ে যাব, আমাদের শরীর থেকে যখন গোশতগুলো আলাদা হয়ে যাবে, আমাদের হাড্ডি থেকে যখন গোশতগুলো আলাদা হয়ে যাবে, এই হাড্ডি গুলাকে আমার সন্তানের হাড্ডি, আমার বড় সন্তানের হাড্ডি, আমার হাড্ডি একটা কবরে রেখে দিও।
একটা কবরের ভিতরে আমার সন্তানের হাড্ডি আর আমার হাড্ডি একটা কবরে রেখে দিও, এই অনুরোধটা তোমাকে করে গেলাম। ফেরাউন এই অনুরোধটা রাখলেন। যখন ওই মা সীতার বাচ্চাগুলা আর মা সীতার হাড্ডি গুলাকে একসাথে কইরা একটা কবরের ভিতরে রেখে দিলেন, একটা কবরের ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ শরীফ থেকে মক্কাতুল মুকাররমা থেকে যখন মসজিদে আকসার দিকে যাইতেছিলেন, এমন সময় আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল, আমার নাকের ডগায়, আমার নাকের মাথায় জান্নাতের বাতাসের ঘ্রাণ আসতেছে। আমার নাকের মাথায় জান্নাতের ঘ্রাণ লাগতেছে। জিবরাইল, এমন ঘ্রাণ আর পাই নাই। ঘ্রাণটা কোথায় থেকে আসে জিবরাইল? এটা জান্নাতের ঘ্রাণ, এটা জান্নাতের মেশ আর আম্বরের ঘ্রাণ, জান্নাতের ফুলের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা কবর দেখেন গো, এই কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, এই কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। আল্লাহর নবী বুরাক থেকে নেমে গেলেন, কবরের পাশে গিয়া দাঁড়ায়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, জিবরাইল, এই কবরটা কার? ও জিবরাইল, এই কবরটা কার? এই কবরটা কার? জিবরাইল ডাক দিয়া কয়, এটা কোনো বাদশার কবর না। জিবরাইল ডাক দিয়া কয়, এটা কোনো নবীর কবর না, কোনো রসুলের কবর না, কোনো পয়গাম্বরের কবর না, এটা কোনো রাজা বাদশার কবর না, এটা কোনো এমপি মন্ত্রীর কবর না, এটা হলো সাধারণ একজন বান্দির কবর, একজন কাজের মহিলার কবর, একজন কাজের বুয়ার কবর। ফেরাউনের ঘরের যে কাজের মহিলা ছিল মা সীতা, ওই মা সীতার কবর থেকে জান্নাতের বাতাসের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিসমিল্লাহ লেখেন পুস্টারে, জুতার নিচে বানান, আবার মাহফিল করান। এগুলো বলতে হবে মানুষের কাছে। বিসমিল্লাহর অনেক কদর, বিসমিল্লাহর অনেক দাম। আপনাদেরকে কোন সাইডে কথা বলবো? কথা বলতে গেলে শুধু দুঃখ লাগে, শুধু দুঃখ লাগে। আজকের সমাজটা কোন দিকে যাচ্ছে? আজকের সমাজের ভিতরে মানুষ যেইভাবে আপনার দিন ধর্ম ছেড়ে দিয়া সামনে আসছে আবার নির্বাচন, এই নির্বাচনের ভিতরে যে কত মানুষ কত ধরনের মুনাফিকি করবে, ঠিক কিনা জোরে বলে? সব কিছু আপনাদেরকে বলা যাবে না। একটা কথা বলে যায়, একটা কথা বলে যায়, এদিকটা বিএনপি, এদিকটা জামাতে ইসলামী, দুটো দলকে বলে যায় যে আপনি যদি এই যে বিএনপি চিন্তা করলো কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাড়া আমরা তো আমাদের অস্তিত্ব থাকবে না, এই জন্য কওমি মাদ্রাসার এক শ্রেণীর আলেম ওলামা তাদেরকে রাখা হয়েছে। বিএনপি অনেক কৌশলে ডানে বামে সামনে পিছনে চিন্তা করে করে এক শ্রেণীর আলেম রেখে দিয়েছে। তারা চিন্তা করেছে দেশ যদি চালাইতে যায়, যদি ক্ষমতায় কোনো না কোনো ভাবে এসে পড়ি, তাহলে আলেম ওলামা যদি যেইভাবে আলেম ওলামা ওই স্বৈরাচারকে ফু দিয়েছে, স্বৈরাচার চলে গেল, আমরা ফু দিলে আমরাও চলে যাব, আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা জোরে বলে? অনেক কলা কৌশলে এক শ্রেণী উলামায়ে কেরামদেরকে রেখে দিয়েছে। ওই দিক দিয়ে আবার জামাতে ইসলামী তারাও চিন্তা করছে কওমি মাদ্রাসার আলেম উলামা ছাড়া এই দেশে কিছু করা যাবে না, কেননা কওমি মাদ্রাসার আলেম উলামা ছাড়া কেউ কিছু করতে চাইলে সারা দেশে আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যায়, ঠিক কিনা জোরে বলে?
চিন্তিত ভাবে সবাই চিন্তাশীল হয়ে কাজ করেছে। আমি দেখেছি খুব চিন্তাশীল হয়েই তারা কাজ করেছে। আমি কোনোটাকে আমি মাইন্ড করছি না, খারাপ বলে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই, কওমি মাদ্রাসার আলেম উলামা, আপনারা সুন্নতের উপরে অটল অবিচল হন, আপনাদের মর্যাদা বাড়বে। আবার আরেক শ্রেণীর উলামায়ে কেরাম তারা আবার আলাদা প্ল্যাটফর্মে আছে। কোনোটাকেই আমি আপনার মাইন্ডের নজরে দেখি না, কোনোটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই না। সবাইকেই বলতে চাই, আলেম উলামাকে শ্রদ্ধা করা শিখুন, সম্মান করা শিখুন। বলতেছিলাম সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় একজন দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় স্কলার, বড় শিক্ষিত, বড় পণ্ডিত। ইসলাম গ্রহণ করার আগে ওনার অনেক এলেমের অভাব ছিল না। উনি মসজিদে প্রবেশ করার আগে একটু ফিকির করে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকার সময় 5টা সুন্নত আছে, মনে আছে কি আপনাদের? 5টা সুন্নত আছে। এর মধ্যে একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়বেন। আমরা অনেকেই পড়ি না, এই জন্যই আমরা মসজিদের প্রেম নাই, নামাজের মহাব্বত নাই, নবীর আশিক হতে পারি নাই। গেল 1। 2 নম্বর, উনি চিন্তা করলেন মসজিদে ঢোকার সময় আমার ডান পাও দিয়ে ঢুকতে হইব। দিলেন ডান পাও, বাম পাওটা মসজিদের বাহিরে, ডান পাও মসজিদের ভিতরে। এরপরে উনি কি পড়লেন? উনি দোয়া পড়লেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা পড়লেন। এরপরে উনি ইতিকাফের নিয়ত করলেন। এই যে একটু মুরাকাবা করলেন, একটু চিন্তা করলেন, এটা লক্ষ্য করছেন হযরত উবাদা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী দাঁড়ায় চিন্তা করতেছি যে এই লোকটা তো বড় পরহেজগার, লোকটা বড় আল্লাহওয়ালা। আমাদের অনেক বুজুর্গদেরকে আমি দেখেছি যে মসজিদ থেকে আল্লাহ না করুক, যদি কোনো সময় ডাইন পাউটা আগে বাহির হয়ে যায়, আবার রিটার্ন মসজিদে ঢুকেছে, ঢুইকা আবার মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পাউটা দিয়ে বাহির হয়েছে। আল্লাহওয়ালাদের চালচলনই বোঝা যায়, আল্লাহওয়ালাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। কথা বুঝেন না কেন? আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের মধ্যে কিছু নিদর্শন রাখছে। আব্দুল্লাহ ইবনে সালামের অবস্থা দেখা উবাদা ইবনে কায়েস বলেন, লক্ষ্য করতে লাগলাম লোকটা বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। এমনি লোকটা মসজিদে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়তে গিয়ে দেখলাম লম্বা রুকু দিলেন। এটা ফরজ নামাজ না, এটা নফল নামাজ। নফল নামাজে লম্বা রুকু দিবেন, লম্বা সেজদা দিবেন। নফল নামাজের দ্বারাই আল্লাহকে পাওয়া যায়। ফরজ নামাজ দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, এর থেকে বেশি নয়। ফরজ নামাজ আপনার যত রাকাত, এই মুহতামিম সাহেবের এত রাকাত, রিকশাওয়ালারও এত রাকাত। কথা বুঝেন না মনে হয়? ডক্টর ইউনূসেরও যত রাকাত, সৌদি বাদশার যত রাকাত, আমাদের বাড়ির সামনে যে অটোওয়ালা আছে তারও এত রাকাত, সমানে সমান। ফরজ দিয়া আল্লাহকে পাওয়া যায় না, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় ফরজ দিয়া। নফলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, সুন্নতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কথা বোঝাতে পারছি তো? হ্যাঁ, আপনি ভাত তরকারি দিয়া জান্ডা বাঁচাইতে পারবেন, ভাত তরকারি দিয়া জান্ডা বাঁচাইতে পারবেন, কিন্তু আপনি আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি এগুলা খাইলে শরীরে ভিটামিন আসবে। ভাত তরকারি ভিটামিন আসে না, ভাত তরকারি দিয়া শরীরটা বাঁচানো যায়। ঠিক তদ্রুপভাবে ফরজ দিয়া, ওয়াজিব দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহর দিদার পাওয়া যায় না। আল্লাহর দিদার পাইতে গেলে তোমাকে তাকওয়াওয়ালা হতে হবে, সুন্নত হতে হবে, লম্বা লম্বা সেজদা দিতে হবে, লম্বা লম্বা রুকু দিতে হবে। একা একা ঘরের দরজা লাগাইয়া হঠাৎ করে সেজদায় পড়ে যাইতে হবে। আল্লাহর পাগল হতে হবে। দরজা লাগাইলেই ফেসবুক, দরজা লাগাইলেই ইন্টারনেট, দরজা লাগাইলেই তোমার ইউটিউব, এই জাতীয় লোকের আল্লাহকে পাবে না। এই যুবক, দরজা লাগাও, ঘরটা অন্ধকার করো, ঘরটা কবরের মতো করো, সেজদায় পড়ে যাও, লম্বা সেজদা দিয়া বলো, আল্লাহ তুমি যদি আমার গুনাহ প্রকাশ করে দিতা, আজকে এই সুমিতপুরের মাহফিল আমি বসতে পারতাম না। আল্লাহ তুমি যদি আমার গুনাহ প্রকাশ করে দিতা, আমি জালালপুর যাইতে পারতাম না। মানুষ আমাকে থুতু দিত, মানুষ আমাকে জুতা দিত। বলেছি কোনোদিন নিজেকে ধিক্কার দিছি এইভাবে? আমরা নিজেকে কোনোদিন ধিক্কার দেই না। খলিফাতুল মুসলিমিন উমর নিজেকে ধিক্কার দিতেন। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। কষ্ট হইতেছে আপনাদের? 2 হাত উঁচা করে, লম্বা করে, উঁচা করে আল্লাহর জন্য 2টা কথা বলে যায়। চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
আমি বহুত বড় গুনাহগার। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত নামা। তো আব্দুল্লাহ ইবনে সালাম লম্বা রুকু লম্বা সেজদা দিলেন। সাহাবায়ে কেরাম দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করলেন। আল্লাহ ওয়ালাদের চাল চলন কিন্তু মানুষ লক্ষ্য করে, মানুষ অনেক লক্ষ্য করে। আমরা তো মনে করি এগুলো লক্ষ্য করেন, অনেক লক্ষ্য করে মানুষ তাদেরকে অত্যন্ত বড় সচেতনতার সাথে দেখে। তারা কোন দিকে যায়, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে খায়, তারা কিভাবে ঘুমায়। আব্দুল্লাহ ইবনে সালামের দিকে লক্ষ্য করতেছে। উবাদা ইবনে কায়েস বলেন, লক্ষ্য করে দেখলাম লম্বা সেজদা দিয়া কানতে কানতে সেজদা থেকে উঠেছে, কাঁপতে কাঁপতে সেজদা থেকে উঠেছে। চোখের পানি গাল দিয়ে পড়তেছে। মসজিদ থেকে আবার 5 সুন্নতের সাথে বাহির হইলেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পাও দিয়ে বাহির হইলেন, ডান পায়ের জুতা আগে পড়লেন। এই সুন্নত দিয়া উনি মসজিদ থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পরেই সাহাবায়ে কেরাম সবাইকে ওনাকে ধরে নিলেন। ধরে ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম, ওয়া আলাইকুম আসসালাম। আনতা আব্দুল্লাহ ইবনে সালাম? হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে সালাম। এমনি ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি যখন মসজিদের ভিতরে লম্বা রুকু দিলেন, লম্বা সেজদা দিলেন, তখন আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। কি আলোচনা? সাহাবায়ে কেরাম অনেকেই বলে আপনি নাকি জান্নাতি। সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম আমাকে বলতেছে লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, জান্নাতের সাথী লোকটা, জান্নাতের অধিবাসী। আব্দুল্লাহ ইবনে সালাম জিহ্বার মধ্যে কামড় মারলেন। ইমাম আবু হানিফা বলেন, সামনাসামনি প্রশংসা করো না। সামনাসামনি প্রশংসা মানে হলো তার চেহারার মধ্যে দুলা মারা। আব্দুল্লাহ ইবনে সালাম জিহ্বার মধ্যে কামড় মারলেন। কামড় মাইরা উনি বললেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলো না, না এইভাবে বলো না। একটা মানুষের ব্যাপারে এইভাবে কথা বলতে নাই। আমরা যদি হইতাম আমরা খুশি হইতাম, প্রশংসা শুনলে আমরা খুশি হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা কালো হয়ে গেল। উনি তখন ডাক দেয়া কয়, এইভাবে তোমরা বলতে পারো না, বেয়াদবি মাফ করবা। এমনি আব্দুল্লাহ ইবনে সালাম সামনের দিকে চলে যায়, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম যাচ্ছেন। এমনি তখন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, আমরা রে আপনি ইসলামের একটা সুন্দর কারগুজারি শুনান, একটা ঘটনা শুনান, আপনার জীবনের একটা ঘটনা। আবু বকর সিদ্দিকের ঘটনা নয়, উমরের ঘটনা নয়, উসমান আলীর ঘটনা নয়, আপনার জীবনের একটা ঘটনা শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জীবনের ঐতিহাসিক একটা ঘটনা শুনতে চাই। এমনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবীরা রে শুন, নবীর জীবনের, নবী যখন হায়াতের জীবদ্দশায়, আল্লাহর নবী যখন পৃথিবীতে ছিলেন, তখন আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? ঘটনা হইল আমি যখন ঘুমাইলাম রাতের বেলা স্বপ্ন দেখি, আমি যখন ঘুমাইছি রাতের বেলা স্বপ্ন দেখি, 2 জন লোক আমাকে ধরে নিয়ে গেলেন একটা আঙ্গুরের বাগানে। এমন সুন্দর আঙ্গুরের বাগান জীবনে কোনোদিন দেখি নাই। আশ্চর্য ধরনের একটা আঙ্গুরের বাগানে আমাকে নিয়ে গেল। আমাকে আঙ্গুরের বাগানের মাঝামাঝি রেখে ওনারা চলে আসলেন। হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আঙ্গুরের বাগানের মাঝখান থেকে নিচ থেকে এমন বড় একটা লাঠি বাহির হইলেন, একটা লোহার শিক বাহির হইলেন। লোহার শিকটা বাহির হইয়া ডাইরেক্ট আকাশে গিয়ে লেগে গেছে।
লোহার শিকটা বাগির হইয়া ডাইরেক্ট তার মাথা আকাশে গিয়া লেগে গেল। জমিন টু আকাশ, বিশাল বড় একটা লোহার শিক, একটা লাঠি দেখে আমি সুবহানাল্লাহ বলে চিৎকার মারলাম। এত বড় লাঠি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। হঠাৎ করে তাকায়া দেখলাম ওই লাঠির মাথার মধ্যে একটা কড়া দেখে যায়, একটা কড়া, এমন বড় কড়া আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। একটা বিশাল বড় বেরি, একটা কড়া। এমনি আমাকে বলা হইল ওই কড়ার মধ্যে তুমি ধরো, ওই কড়ার মধ্যে টান দিয়া ধরো। আমি বললাম না, কড়া কোথায় আর আমি কোথায়, লাঠির মাথাটা কোথায় আর আমি কোথায়, আমি পারবো না, এই হিম্মত আমার নাই, এ শক্তি আমার নাই। হঠাৎ করে তাকায় দেখলাম আকাশ থেকে দুইটা লোক নেমে গেল। এই দুইটা লোক আমাকে এইভাবে রশি দিয়া ধরে ধরে উপরের দিকে নিয়ে গেল। ওই কড়ার মধ্যে আমার দুইটা হাত লাগাইয়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই লাঠির মাথার মধ্যে যে কড়া আছে, ওই কড়ার মধ্যে আমাকে ভালো করে দুইটা হাত লাগাইয়া দিল। হাত লাগাইয়া ডাক দিয়া কই, কড়ার চতুর্দিকে কিছু রশি আছে, এই রশি গুলা তুমি মজবুত করে ধরো। যদি ধরো তাইলে তুমি পড়বা না, অ্যাক্সিডেন্ট হবা না, আহত হবা না, নিহত হবা না, মরে যাইবা না। যদি ধরে রাখতে পারো তোমার জীবন সাকসেস, তোমার জীবন সফল, ছাড়বা না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এমন ভাবে ধরে রাখলাম, না ধরলে তো আমি পড়ে যাই, না ধরলে তো আমি মরে যাই। আমি ধরে রাখলাম, ভালো করে ধরে রাখলাম, মজবুত করে ধরে রাখলাম। আর চতুর্দিক থেকে আমার শরীরে ঠান্ডা বাতাস আসতেছে, চারদিক থেকে আমার শরীরে ঠান্ডা বাতাস লাগতেছে, আমার বড় ভালো লাগতেছে। হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে গেল, ঘুমটা ভেঙ্গে গেল। ঘুম যখন ভেঙ্গে গেল, আমি আর দেরি করলাম না, এমন মুবারক স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করব না নিজেকে গুনাহগার মনে করব, বুঝতেছি না। স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝি না, কার কাছে যাব? চলে গেলাম রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, সুপারিশের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলাম। দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিলাম, ফিদাকা বি উম্মি, আমার মা, আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাও। ওগো বিশ্ব নবী, ওগো রহমতের নবী, বলেন না গো, আজকে রাতের একেবারে তাজা স্বপ্ন, এমন স্বপ্ন আর কোনোদিন দেখি নাই। আমি ঘুমায়া রইলাম, হঠাৎ করে দেখি একটা আঙ্গুরের বাগানের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হইল। আঙ্গুরের বাগানের মধ্যে রেখে লোকগুলা চলে গেল। হঠাৎ করে দেখলাম আঙ্গুরের বাগানের মাঝখান থেকে এমন বিশাল বড় একটা, ওই একটা আপনার লোহার শিক উঠলো, একটা লাঠি উঠলো। লাঠিটা অটোমেটিক আকাশের মধ্যে গিয়া লাগা গেল। লাঠির মাথার মধ্যে একটা কড়া, আমাকে বলা হইলো কড়াতে ধরার জন্য আমার শক্তি নাই, সাহস নাই। দুইজনে মিলে আমাকে ওই কড়ার মধ্যে উঠাইয়া আমার হাতগুলা ওইখানে লাগাইয়া দিল, আর বলল ভালো করে ধরিস, না হয় তুই নিহত হইবি, আহত হইবি, হাত পাও ভেঙ্গে যাবে, তছনছ হয়ে যাবে। হে আব্দুল্লাহ ইবনে সালাম, ভালো করে ধরিস, মজবুত করে ধরিস। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসি আর ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, যে বাগানটা দেখেছো ওই বাগানটার নাম হলো ইসলাম। যে বাগানটা দেখেছো ওই বাগানটা হলো ইসলাম। আর যে লাঠিটা দেখেছো, লাঠিটা হইল খুঁটি, দিন, আল্লাহর দিন। ওই লাঠিটা হইল আল্লাহর দিন, আর বাগানটা হইল ইসলাম। আর যে কড়া দেখেছো আর রশিগুলা দেখেছো, এগুলা হইল ইসলামের শাখা, ইসলামের শাখা। আব্দুল্লাহ ইবনে সালাম, তুই কি সূরাতুল বাকারা পড়স নাই? পড়েছি। তুই কি ওই আয়াত পড়স নাই? কোন আয়াত গো নবী? এমনি আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদের জন্য ওয়ালি
যারা ঈমান আনছে আর তাদেরকে অন্ধকারের ভিতর থেকে বাহির করে দেওয়া ওই আঙ্গুরের বাগানের দিকে নিয়ে যায়, আর তাদের জন্য বিশাল বড় আল্লাহ দ্বীনের খুঁটিটা তাদের সামনে এনে হাজির করে দেয়। আর দ্বীনের খুঁটির মধ্যে অসংখ্য অগণিত শাখাগুলা, আল্লাহর দ্বীনের ঈমানের ৭৭ শাখাগুলা আল্লাহ উম্মতের সামনে ছেড়ে দেয়, মুসলমানের সামনে ছেড়ে দেয়। মুসলমান যখন ঈমানের ৭৭টা শাখার মধ্যে যখন আঁকড়ায়া ধরে, আল্লাহ বলেন এদেরকে অন্ধকারের ভিতর থেকে বাহির কইরা সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের দিকে নিয়ে যায়। পক্ষান্তরে যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা মুরতাদ, এদের ওলির নাম হলো, এদের অভিভাবক হলো শয়তান, আর ঈমানদারের অভিভাবক হলো আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, যারা 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 বিভিন্ন ভাবে আল্লাহর সঙ্গে হটকারি করেছে, এদের আউলিয়া উহুমুত তাগুত, এদের আউলিয়া, এদের ওলি অভিভাবক হলো ওই শয়তান, ইবলিস। আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলা যারা যারা বিভিন্ন ভাবে বিভিন্ন ধর্মে দীক্ষিত, বিভিন্ন পূজায় লিপ্ত, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, ধর্ম মানে না, যারা নাস্তিক, যারা মুরতাদ, এদের জন্য আল্লাহ বলেন ইউখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এদেরকে নূর থেকে, এদেরকে হেদায়েতের রাস্তা থেকে ডাইরেক্ট নিয়ে অন্ধকারে ফালায়া দেয়। তখন এরা আল্লাহ চিনে না। যখন অন্ধকারে নিয়ে ফালায়া দেয়, এর বাপের নাম আব্দুল করিম, বাপের নাম আব্দুর রহিম, কিন্তু সে নামাজ পড়ে না, সে আল্লাহর বিধিবিধান মানে না, সে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, সে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, সে ইসলামের বিরুদ্ধে কথা কয়। কেননা ইউখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এদেরকে ওই নূর থেকে অন্ধকারের দিকে আমি আল্লাহ নিয়ে যাই, আমি আল্লাহ এদের অভিভাবক আর থাকি না। তখন এদের অভিভাবক শয়তান হয়ে যায়, এদের অভিভাবক শয়তান হয়ে যায়। শয়তান যখন এদের অভিভাবক হয়ে যায়, তখন যা খুশি তাই করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এতিমের উপরে আঘাত করে, আলেম ওলামার উপরে আঘাত করে, ইসলামের উপরে আঘাত করে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা সবাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এদের জন্য জাহান্নাম অবধারিত করে দেয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ, বুজুর্গ, সুবিদপুর, ব্রাহ্মণগাঁও, গন্ধবপুর, রানীগঞ্জ, আশপাশের শিক্ষিত সমাজকে বলে যায় আল্লাহকে অভিভাবক বানাও, আল্লাহকে অভিভাবক বানাও। আর পাগলামি করো না, আর ভিন্ন রাস্তায় যাও না। ছেড়ে দাও মদ, ছেড়ে দাও ঘুষ, ছেড়ে দাও সুদ। সামনের নির্বাচনে তোমরা নিজেরাই চিন্তা করবে এবং নিজেরা চিন্তা করে করে আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করে, গোটা এলাকার মানুষকে আল্লাহ মাফ করে দে। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে এই মাদ্রাসার ব্যাপারে জাস্ট 2-3 মিনিট দুইটা কথা বলে যাই। মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার শুরু লগ্নে আমি এসেছিলাম এবং এখানে আমি বলে গিয়েছিলাম এই এলাকায় একটা মাদ্রাসা হইলে ভালো হয়। আপনারা আমার সাথে সাড়া দিয়েছিলেন, মনে আছে কি? আপনারা আমার সাথে সাড়া দিয়েছিলেন। পরবর্তীতে এই নামটাও আমি দিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমি শুনেছি মাদ্রাসা হয়েছে, তারপরেও আমি 2-3 বার এসেছি। আজকে অত্যন্ত আন্তরিকতার সাথে এসেছি। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলেন যে তোমার কথায় এলাকার মানুষ সারা দিচ্ছে, যাও তোমাকে মাফ করে দিলাম, তাহলে তো মাফ পেয়ে গেলাম। নিজের ইমান আমল দিয়ে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাদের ওসিলায় যদি মাফ পাওয়া যায়, তো এই জন্য ইনশাল্লাহ এই মাদ্রাসার নাকি 4 জন শিক্ষক আছে। আমাকে বলা হইল 4 জন শিক্ষক। এই 4 জন শিক্ষকের বেতনের ব্যাপারে অনেক সময় নাকি হিমশিম খাইতে হয়, হিমশিম খাইতে হয়। আমার ভাইজান শায়েখ বাহাউদ্দিন সাহেব কত বড় মাদ্রাসা চালায়। আমি তো এইবার মাদ্রাসার অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এত বড় এরিয়া নিয়ে উনি এত কিছু করতেছেন। মাদ্রাসা করতে গেলে আল্লাহমুখী হতে হয়, চোখের পানি ছাড়তে হয়। চোখের পানি ছাড়া মাদ্রাসা হবে না। সবাই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে সবাই অ্যাডভান্স হতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে 4 জন শিক্ষকের বেতন বৎসরে একবার, 1 মাসের বেতন, বৎসরে একবার, বলেন না, বৎসরে একবার 1 মাসের বেতন, বৎসরে একবার 1 মাসের বেতন মাত্র আপনি দিবেন একজন লোক। যে হুজুর বৎসরে একবার, যেমন জানুয়ারি মাসের বেতনটা আমি দেব, ফেব্রুয়ারিটা উনি দেবে, মার্চেরটা উনি দেবে, কথার কথা আর কি, এপ্রিলেরটা উনি দিবে। এরকম ভাবে একটা মাস করে আল্লাহর কোন গোলাম নিতে পারেন কিনা
আমি দেখতে চাই যে বৎসরে একটা মাসের বেতন দিবেন, বৎসরে। কথা বুঝে নাই মনে হয়? আরে যুবকরা আমার কথা বুঝে নাইনি তো? তোমরা যে মাতো না কিছু। বৎসরে একটা মাসের বেতন, বৎসরে একটা মাসের বেতন দিবেন। আপনার ছেলে লন্ডন আমেরিকা থাকে, এরকম যদি আল্লাহর কোন গোলাম থাকেন, মুসাফিরের সামনে একটা হাত করেন, আমি দোয়াটা করে দিয়ে যাই, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত দোয়া করে যাব, এবং কিয়ামতের দিন আলেমদের সাথে আপনার হাসর হবে। আলেমদের সাথে হাসর। এখানে এটা কি মরহুম হাফিজ আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায় মুহতামিম সাহেবের প্রতি বছর জানুয়ারি মাসের হাদিয়া দিবেন জনাব সুহেল আহমদ সুবিদপুর। মারহাবা দিয়েন না আপনারা, মারহাবা দিয়ে আরো আসতে, মারহাবা দেন, আরো আসতে দেন না, আরো আসতে দেন। জনাব সুহেল আহমদ সুবিদপুর মুহতামিম সাহেবের বছরের জানুয়ারি মাসের বেতনটা উনি দিবে। চিল্লায়া বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। কে সোহেল? কে আপনি? ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ জানে মালে বরকত দান করে। আমি আস্তে আস্তে করেন, জোরে করেন না। আল্লাহ জানে মালে বরকত দান করে, আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেয়, অল ফ্যামিলিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকা রাখে। 3 ছেলে জালালপুর মাদ্রাসাত পড়ে, তিনও ছেলেকে আল্লাহ তাআলা হাফেজে কুরআন, আলিমে দ্বীন, আরিফ বিল্লাহ বানায়া দেয়। মাশাআল্লাহ। তারপরে মরহুম রফিজুল্লাহ সাহেবের রুহের মাগফিরাত কামনায় মুহতামিম সাহেবের প্রতি বছর ফেব্রুয়ারি মাসের বেতন দিবে জনাব ফজলু মিয়া, অনন্তপুর সৌদি প্রবাসী। চিল্লায়া বলেন মারহাবা। দেখছেন নি কত সুন্দর করে সাজাইছে? এই খাতা আমার কাছে রাখবো না, এটা বলবো আল্লাহ আমাদের থেকে তুমি এটা আর শাহিন উঠাই আনাও। লাভ হইব না লস হইব? হ্যাঁ, কি করবেন হিসাব মিলান তাড়াতাড়ি। আমি নাম করে নিতেছি, আপনারা চিন্তা করেন কে এটার ভিতরে ডুববেন। তারপরে সামিয়া আক্তার শিলা আসিমপুর লন্ডন প্রবাসী, প্রতি বছর মার্চ মাসের বেতন মুহতামিম সাহেবের বেতনটা উনি দিয়া দিবে। চিল্লায়া বলেন না মারহাবা। তারপরে আকলিম মিয়া ব্রাকন্ডাও, প্রতি বছর এপ্রিল মাসের বেতনটা উনি দিয়া দেবে, বলেন না মারহাবা। তারপরে গুলাম রব্বানী সাহেব নারিকেলতলা লন্ডন প্রবাসী, প্রতি বছর মে মাসের বেতন উনি দিয়া দিবে, বলেন মারহাবা। মরহুম আব্দুল মান্নান সাহেবের রুহের মাগফিরাত কামনায় মুহতামিম সাহেবের প্রতি বছর জুন মাসের বেতনটা উনি দিয়া দিবেন। জনাব মোহাম্মদ সুমন মিয়া সুবিদপুর লন্ডন প্রবাসী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জনাব আব্দুল মান্নান সাহেব সুবিদপুর লন্ডন প্রবাসী মুহতামিম সাহেবের প্রতি বছর জুলাই মাসের বেতনটা উনি দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন না। তারপরে মরহুম মুবারক আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায় মুহতামিম সাহেবের প্রতি বছর আগস্ট মাসের বেতন দিবেন সেলিম আহমদ সুবিদপুর লন্ডন প্রবাসী। আল্লাহু আকবার। ফয়সাল আহমদ সুবিদপুর লন্ডন প্রবাসী, উনি মুহতামিম সাহেবের সেপ্টেম্বর মাসের বেতনটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই 3 জন এক ফ্যামিলি, এটা এই 7, 8, 9 এক ফ্যামিলি। আল্লাহ এই ফ্যামিলিটাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে। জয়নাল আবদিন সুবিদপুর দুবাই প্রবাসী, উনি দিবেন অক্টোবর মাসের হাদিয়া। চিল্লায়া বলেন মারহাবা। হাফিজুর রহমান সুবিদপুর, উনি দিবেন নভেম্বর মাসের হাদিয়া, বলেন না মারহাবা। তারপরে মরহুম তমিজুল্লাহ এবং মরহুমা আইমনা বিবির রুহের মাগফিরাত কামনায় প্রতি বছর ডিসেম্বর মাসের বেতনটা দিয়ে দিবেন জনাব আবুল হোসেন সুবিদপুর, গ্রিস প্রবাসী। জোরে বলেন মারহাবা। মোতাসব কই আপনি? কত ভাগ্য লই আইছেন আপনি, মাশাআল্লাহ। আল্লাহ মুহতামিমকে জগৎ বিখ্যাত আরিফ বিল্লাহ বানায়া দেন, মাশাআল্লাহ। এবার আসুন 2 নম্বর উস্তাদ নাজিম সাহেব। নাজিম সাহেব কই? আসেনি নাজিম সাহেব? নাজিম সাহেব নাই। জনাব নাজিম সাহেব, ওনার আপনার জানুয়ারি মাসের বেতন দিবে আহমদ হোসেন সুবিদপুর দুবাই প্রবাসী।
হ্যাঁ, জানুয়ারি মাসের বেতন। সুবহানাল্লাহ বললেন না আপনারা? তারপরে সিরাজুল ইসলাম মুন্সি, সুবিদপুর, দুবাই প্রবাসী, ওনার আব্বা আম্মা দাদা দাদির রুহের মাগফিরাত কামনায় প্রতি মাসে মাসে মা বাবার কবরে গিয়া ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে। সুবহানাল্লাহ। তো উনি দিবেন নাজিম সাহেবের ফেব্রুয়ারি মাসের বেতন। তারপরে জনাব কায়েস মিয়া, সুবিদপুর, দুবাই প্রবাসী, উনি ওনার আব্বা আম্মা নাই দুনিয়াতে, আব্বা আম্মার কথা মনে হয়ে যায়, বুঝছেন নি? এই জন্য উনি বৎসরে একবার আপনার মার্চ মাসের বেতনটা উনি দিবে নাজিম সাহেবের। চিল্লায়া বলেন না মারহাবা। এখন উনার মার্চ শেষ হলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9টা মাস, 9 জন আল্লাহর বান্দা যদি বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ মার্চ এপ্রিল মাসের বেতনটা আমি দেব বৎসরে একবার, বৎসরে একবার। কই আসেনি আনোয়ার মিয়া? এপ্রিল মাসের। নারে তাকবীর। জনাব আনোয়ার মিয়া সাহেব কাতার প্রবাসী, উনি এপ্রিল মাসের বেতন নাজিম সাহেবটা দিয়া দিবে প্রতি বছর। চিল্লায়া বলেন মারহাবা। দেখছেন, এপ্রিল হয়ে গেল। এখন মে, বছরে একবার মে মাসের, মে মাসের বেতন ইনশাল্লাহ। আল্লাহর কোন গোলাম আছেন কি ইনশাল্লাহ? যে হুজুর ইনশাল্লাহ প্রতি বছর মে মাসের বেতনটা ইনশাল্লাহ দিয়ে দিব মাদ্রাসাটা চলার জন্য ইনশাআল্লাহ। আছেন কেউ? আলেম ওলামার সাথে হাসর নাসর হবে, একসাথে জান্নাতে যাবেন। যে আল্লাহর কোরআন পড়ায়, আল্লাহর কোরআনের সহযোগিতা করে। হ্যাঁ, বলেন, কে বলেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান। বলেন ইনশাআল্লাহ, খুশি খুশি বলেন। কাতার, লন্ডন, আমেরিকা, মিডল ইস্ট, বলেন আল্লাহ অপমৃত্যু থেকে হেফাজত, আল্লাহ অপমৃত্যু থেকে হেফাজত। 15টা জি বলেন ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, এটা কি গেছে? মার্চ, এপ্রিল গেছে, মে মাসে বলেন তো ইনশাল্লাহ। সহজ, কিন্তু সহজ, কোনো কঠিন না, কিন্তু বছরে একবার। হার্ট অ্যাটাক, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, বাল নষ্ট, কত রোগ আমাদের দেশে আছে, আল্লাহ হেফাজত করে। আমি বলে গেলাম আমি মুসাফিরের দাম আছে না, আমি মুসাফির বলে গেলাম। কিডনি দুর্বল, হার্ট দুর্বল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। অনন্তপুরের জনাব রুহুল আমিন সাহেব, কোন মাস? এপ্রিল, মে মাস, মে মাসের বেতন ইনশাআল্লাহ দিয়ে দিবে প্রতি বছরে একবার। চিল্লায়া বলেন মারহাবা। মাশাআল্লাহ, খুশি হলাম। সারা রাস্তা যাইতে যেতে দোয়া করে যাবো ভাইজানের জন্য। আল্লাহর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচুন, সন্তানদেরকে বাঁচান, আল্লাহর রাস্তায় দান করুন। আর কে আছেন ইনশাল্লাহ? অনন্তপুরে রুহুল আমিন ভাই আমার চিনলো, আর আপনারা কেউ চিনলেন না আমারে, আপনারা একজনও দিতেন না। বলেন ইনশাল্লাহ, আমি একটু খুশি হইয়া যাই, আমার জন্য না তো আপনাদের জন্যই ইনশাল্লাহ, আপনাদের মাদ্রাসার জন্য। বলেন ইনশাল্লাহ। এটা কোন মাস গেল? মে, জুন মাস, জুন মাসে একজন আল্লাহর গোলাম বলেন যে হুজুর ইনশাআল্লাহ প্রতি বছর জুন মাসের বেতনটা আমার ছেলে লন্ডন থাকে, আমার ছেলেকে বলবো সে যাতে দিয়া দেয়। আমার ছেলে বিদেশ থাকে, তাকে বলবো সে যাতে দিয়া দেয়। হ্যাঁ, হাসপাতালে দিয়েন না, হাসপাতালে দিতে ভাল লাগে, লাখ লাখ টাকা হাসপাতালে দেই আমরা, নবীর বাগানে দেয়, হাসপাতাল থেকে বেঁচে থাকবো, হাসপাতাল থেকে বেঁচে থাকবো। খুশি খুশি বলেন, খুশি খুশি বলবেন, মন থেকে বলেন ইনশাআল্লাহ যে হুজুর আমার ছেলে আমেরিকা থাকে, তাকে বলবো
হ্যাঁ, জুন মাসেরটা যাতে প্রতি বছর জুন মাস। কত টাকা জানেননি? বেশি টাকা না কিন্তু 10,000 ভিত্তি আছে 10,000-এর ভিতরে আছে। আরটা কি 10,000 ভিত্তি? এটা ঢাকা শহর না, লম্বা বেতন, কথা বুঝছেন না? 10,000-এর ভিতরে আছে। হ্যাঁ, বলেন, খুশি খুশি বলেন। মুসাফিরকে খুশি করেন, আল্লাহ খুশি হবে। প্যারালাইসিস থেকে বাঁচবেন, ক্যান্সার থেকে বাঁচবেন ইনশাল্লাহ, বলেন না? প্যারালাইসিস, ক্যান্সার থেকে বাঁচবেন। আমরা সুবিধা নিজাম দোকানে ব্যবসা করে দিব প্রতি বছর 1 মাসের ভিতরে। মাশাআল্লাহ। সুবিদপুরের নিজাম ভাই, কি ভাই বলেন না? নিজাম ভাই। কত ভাই এখন কইবেন সামনে নির্বাচন, নিজাম ভাইয়ের নামটা একটু কর না। সুবিদপুরের কি ভাই? নিজাম ভাই। সুবিদপুরের নিজাম ভাই ইনশাআল্লাহ প্রতি বছর জুন মাসের বেতনটা দিয়ে দিবে। জুড়ে বলেন মারহাবা। জুলাই যোদ্ধা, হ্যাঁ জুলাই যোদ্ধা। এখন জুলাই নিবার জন্য তো মানুষ পাগল হয়ে যাবো। কথা বুঝে নেই মনে হয়? জুলাই কি বলে না? আরে বলে না কেন? জুলাই যোদ্ধা বলো। হ্যাঁ, জুলাই কে আছো? জুলাইয়ে তোমার নামটা বসাই মুখ। যুবক একজন বলেন, ব্যবসায়ী, বিজনেসম্যান, এরপরে বিদেশি বলেন যে হুজুর ঠিক আছে জুলাই মাসে আমি দেব, প্রতি জুলাই ইনশাআল্লাহ। কেউ আছেন? 1,000 মারহাবা দেন, 1,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। তো আছেন জুলাই কয় ভাই সাহেব? কই আনাম ভাই? এনাম ভাই না? 10,000 মারহাবা দেন না? আল্লাহ কবুল। বছরে একবার দিবেন। আপনারা আমারে বসাই রাখছেন মুসাফির মানুষটার কষ্ট। হ্যাঁ, এনাম ভাই জুলাই আমার ভাইকে আল্লাহ জুলাই যোদ্ধা হিসেবে কবুল করে বলেন আমিন। জনাব মোহাম্মদ এনাম সাহেব, সৌদি প্রবাসী, সুবিদপুর, অনন্তপুর, প্রত্যেক বছর ইনশাআল্লাহ জুলাই মাসের বেতন দিয়ে দিবে। চিল্লায়া বলেন মারহাবা। জুলাই আল্লাহ কবুল করে ভাইজানকে আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6টা মাস আছে। আগস্ট আব্দুর রহমান ভাই 200 টাকা নগদ আব্বা আমার হায়াতের জন্য আল্লাহ কবুল করে। বল মা অসুস্থ, আল্লাহ শিফা দান করে বলেন আমিন। আমার মনে হয় আপনারা আমারে বসায়া রাখার কোনো অর্থ নাই। যেখানে আগে যে আনোয়ার ভাই, সে বোন এবং ফৈজুল, তারা দুই ভাই মিলে 1 মাসের বেতন দিবে। দুই ভাই, মাশাআল্লাহ। নাম কি? শেবুল এবং ফৈজুল। শেবুল এবং ফৈজুল। কোন গ্রাম? সুবিদপুর। তারা দুই ভাই মিলে আগস্ট মাসের বেতনটা দিয়ে দেবে। চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ দুনু ভাইকে আল্লাহ জানে মালে বরকত দান করো। হ্যাঁ, ওই শাহ কামাল কই আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, স্টেজের টাকা দিয়ে দিছে শাহ কামাল, মাশাআল্লাহ। উনি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের বেতনটা প্রতি বছর দিয়া দেবে। মারহাবা দিতেই না নি একটা মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ ভাইজানকে মাফ করে দাও। ভাইজানের অল ফ্যামিলিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকা রাখো বলেন না আমিন। সেপ্টেম্বর, অক্টোবর আল্লাহর কোন গোলাম আছেন নিজে অক্টোবর মাসে বছরে একবার। হ্যাঁ, 7 থেকে 10-এর ভিতরে অক্টোবর। হ্যাঁ, অক্টোবর আছেন কেউ? হ্যাঁ, লন্ডনী, আমেরিকানি, গ্রিস, ইটালি, কানাডা, হ্যাঁ, মিডল ইস্ট আসেননি কেউ? হ্যাঁ, অক্টোবর মাসেরটা দিয়ে দিবেন। মালদ্বীপ প্রবাসী হাসান ভাই। আরে কি ভাই বলেন না? হাসান ভাই, চিন্তা নাই,
বলেন হাসান ভাই চিন্তা নাই, যারা আল্লাহর রাস্তায় দান করেন কোনো চিন্তা আছে নাকি? কোনো চিন্তা নাই। হাসান ভাই আপনার কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ মালদ্বীপ প্রবাসী ব্রাহ্মণগাঁও, উনি দিবে অক্টোবর। মারহাবা দিতেই নেই একটা মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ জানে মালে বরকত দান করে, ইজ্জত সম্মান বাড়ায়া দেয় মাশাআল্লাহ। এরপরে অক্টোবর, নভেম্বর ডিসেম্বর, এরপর একটি আপনারা করবেন ইনশাআল্লাহ। এই নভেম্বর আমি মুসাফির, এই বুকে হাত দিয়ে বললাম, যদিও সব গুনাহগার কিন্তু মুসাফির। নামটা বলেন ইনশাআল্লাহ। আমি নামটা আল্লাহর দিকে দুইটা হাত তুলে বইলা দিই, আল্লাহ নামটা কবুল করুন। আছেন কেউ? আছেন কেউ? আছেন? প্যারালাইসিস, ক্যান্সার থেকে, হার্ট অ্যাটাক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। বজলুমি আসা মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও। রিজিক মিয়া, রিজু মিয়া শরীফপুর, বাবার মাগফিরাতের জন্য, নেক হায়াতের জন্য 1000, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করো মাশাআল্লাহ। আর আছে নভেম্বর ডিসেম্বর 2টা মাস, আল্লাহর 2টা গোলাম দেখতেছি, আল্লাহর 2টা গোলাম আছেন কেউ? আল্লাহর 2টা গোলাম, আল্লাহর 2টা গোলাম, নভেম্বর ডিসেম্বর, আল্লাহর 2টা গোলাম দেখতে চাই। আল্লাহ বাইক অ্যাক্সিডেন্ট থেকে, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, আসমানি বালা থেকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ হাসপাতাল মেডিকেল থেকে বাঁচাও। এই দোয়াটি কি আপনাদের কাছে কম মনে হয়? হাসপাতাল থেকে বাঁচা, বলেন হাসপাতাল থেকে আল্লাহ হেফাজত করবে। হ্যাঁ, কবির আহমদ, রিজিক মিয়া আরো 500 টাকা দিব, কবির আহমদ শরীফপুর 500 টাকা, আল্লাহ কবুল করে বলেন না আমি, আল্লাহ কবুল। হ্যাঁ, তারা তো আর দিত না, তারা তো আমারে এত ভালোবাসতেছে। 1000 তাফসির আহমদ, কাউসার আহমদ, অনন্তপুর 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানি মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও, আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাইকা রাখো। সবাই বলেন আমি। এক মহিলা মা 100 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 110 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 1000, নাম কি? সাজান ভাই 1000, মারহাবা দিতেন নেন একটা, কবুল করো, মঞ্জুর করো। নুরুল ইসলাম ভাই, আরে কি ভাই বলে না, কয় হাজার? 5000, মারহাবা দিতেই নেন একটা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে, জানি মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায়া দাও। বদর ফান প্রতিদিন 2 টাকা করে দিলে বছর 730 টাকা, 5 টাকা করে দিলে 1825 টাকা। তো বড় হয়ে যায়, একটু ছোট হয়ে যায়। এটা চাইতাম, এটা যদি একজন না দেয়, এমন একজন যদি থাকে যে দিব না, আমার মনে হয় না এই এলাকায় এমন লোক আছে প্রতিদিন 2 টাকা দিব না। এই যুবক, তোমরা আল্লাহর সাক্ষী রেখে বলো, প্রত্যেক দিন 2 টাকা, বছরে 730 টাকা। কারা কারা দিবা না হাত তুলে তো দেখি, কারা কারা দিবা না? দৈনিক 2টা, এটা বদর ফান। আরে কিছু বুঝে না রে, এটা কি ফান? এরা তো কতই কয়, এটা কি ফান? বদর ফান। দৈনিক 2 টাকা দিবা না? কারা কারা হাত তুলো, দিবা না কারা কারা? আচ্ছা, এটা দোয়াটা করতেছে হুজুর, আপনি দেখেন এরা মনে আমার তর্জমা হচ্ছে না। আমি বলতেছি যে দৈনিক 2 টাকা, দৈনিক 2 টাকা। আমি মুসাফির মানুষ, দৈনিক 2 টাকা দিবা না কারা কারা হাত তুলো? একজনও হাত তুলে নাই, তার মানে কি হুজুর? দিবা কারা কারা হাত তুলো, দিবা কারা কারা? দৈনিক 2 টাকা। আরে 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 আশ্চর্য, রাখেন না, শেষ করলে। হ্যাঁ, দৈনিক 2 টাকা কারা কারা দিবেন? হাত তুলেন না কেন? 2 টাকা। আল্লাহ কবুল করে। আমি এমন দোয়া করুম, দৈনিক 2 টাকা করে তারা দিব, এমন দোয়া করুম ইনশাআল্লাহ
রাতের গভীরে শেষ রাতে তোমাদের জন্য দোয়া করব। দৈনিক 2 টাকা আল্লাহ কবুল করে বলেন না আমি নামটা লেখাই নেবেন, নামটা লেখাই যাবেন। আবুল কার নাইকলতলা লেখো সাই আবুল কার নাইকলতলা বদর পাত্র প্রতিদিন 2 টাকা এটা কে দিছো তো? সাইফুর রহমান ভাই, আলমগীর হোসেন সুবিদপুর ব্রাহ্মণগ্রাম সাইফুর রহমান, মার সুস্থতার জন্য 1000 মারহাবা দিবেন না? আল্লাহ কবুল করে জানে মানে বরকত দান করে আল্লাহ। আল্লাহ আলমগীর হোসেন, এর বাদে কমলা মিয়া কমলা মিয়া চিনিও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। রাহিম কেডা? নুনু মিয়া, হ্যাঁ জনাব নুনু মিয়া ডিসেম্বর মাসে 5000 টাকা করে দিব, মারহাবা দিবেন না একটা? আল্লাহ কবুল করে। হ্যাঁ মোহাম্মদ তুফাইল আহমদ, আপনি নি? এই যে আমার মুরিদ, এটা আমার মুরিদ। কদিন আগে গিয়ে আমার পিছে পিছে কই গেছে, সেখান থেকে ঘুরতে ঘুরতে আসা পরে এক জায়গায় কয় হুজুর আপনি আমার বায়াত না করলে আমার দিলটা ক্রিয় হবে, পরে বায়াত করছে। এ দিব প্রতি বছরে 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো আল্লাহ, চালে মালে বরকত দান করো আল্লাহ। আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাইকা রাখো, আমিন বলেন না? দেখেন কয়টা বাজে, আমি রাতে রাতে ঢাকা যাবো। আপনারা যে আমার এই আটকানটা আটকাইতেছেন, কি লিয়ে কষ্ট দেবেন? দিবেন তো সবাই ইনশাল্লাহ? আর কে? সাইফুর রহমান 2 টাকা। আমার মনে হয় 2 টাকা কেউ বাদ জীবনে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মাতে না। আমার মনে হয় ইনশাল্লাহ কেউ বাদ জীবন, কেউ বাদ জীবন, মানে অনেক ওলামাই কেরাম আছে। আমি কিন্তু এখানে বড় বড় আলেম ওলামা আছে, হ্যাঁ বড় বড় আলেম ওলামা আছে, শায়েখ বাহাউদ্দিন সাহেব আছে, উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি দোয়া করবে এবং উনি 2টা কথা বলবে ইনশাল্লাহ। হ্যাঁ তুফাইল, হ্যাঁ তুফাইল, ওই যে তুফাইল, হ্যাঁ ওনার ছেলের কাছে আল্লাহ তাআলা হাফিজ আলেম দিন বানায় 500 টাকা, মারহাবা দিবেন না? 10 পারা মুখস্থ করছে, আল্লাহ বিজ্ঞ হাফিজ কোরআন আব্দুল বাসির, হ্যাঁ 1000 লেখাইছে আর 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে। বন্ডপুর মুফাসসির কত? প্রতি বছর 2000, মারহাবা দিবেন না? আল্লাহ কবুল করে, জানে মালে বরকত দান করে। সারাবাদউদ্দিন আবির 500 টাকা, বলেন না মারহাবা? আল্লাহ কবুল করে। আরো 4 ভাই 400, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আপনারা এলাকার কৃতি সন্তান, আল্লাহ পাকের খাস বান্দা শায়েখ আল্লামা জমিরুদ্দিন সাহেবের সুযোগ্য সাহেব দাদা শায়েখ বাহাউদ্দিন সাহেব হাফিজাউল্লাহ হুজুর অল্প 2টা কথা বলবে এবং দোয়া করবে। আমার দোয়াটা হুজুরকে করার জন্য আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ পেশ করছি। আপনারা আমি 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 হাসান 500 টাকা, ভালো না না না, আমি শুনতাম আপনার কথা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, আসলে আপনারা দীর্ঘক্ষণ